হ্যালো গাইস, আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে একটি তাজা বড় অনেক দামের একটি গরুর কবর নিয়ে। আজ যে গরুর কবরটি আপনাদেরকে দিব সেই গরুটির দাম হচ্ছে 1 কোটি টাকা। হ্যাঁ, আপনারা স্বপ্ন দেখছেন না, এটাই বাস্তব। এই গরুটির দাম 1 কোটি টাকা। আমরা চলে আসলাম গরুটির মালিকের কাছে। এখন আমরা গরুটির মালিককে জিজ্ঞেস করব এই গরুটির এত দাম কেন। চলেন আমাদের সাথেই থাকুন। আচ্ছা ভাইয়া, আমরা শুনলাম আপনার একটি গরুর দাম 1 কোটি টাকা। সেই গরুটি আসলেই কি এত দাম, এবং সেই গরুটি কি আসলেই আপনার? না, তোমার আমার বাড়িতে আমার তার মানে আপনার ওই গরু হবে। আসলে আমরা জানতে চাই এই গরুটির এত দাম কেন। ওটা কোনো কথা? আমার গরু, আমি 1 কোটি কমু না 2 কোটি কমু, ওইটা আমার ব্যাপার। হ্যাঁ অবশ্যই, এটা আপনার ব্যাপার, কিন্তু এত দাম থাকার তো একটি কারণ আছে, সেটি যদি আমাদের বলতেন। কারণ তো অবশ্যই আছে। এই গরুটার দাম 1 কোটি টাকা চাওয়ার কারণ হলো 5টা। 1 নম্বর, সে ভালো ফ্যামিলি থেকে আইছে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো। 2 নম্বর, তার বাবা একজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। 3 নম্বর, তার দাদা একজন বীর পুরুষ। 4 নম্বর, তার দাদার বাবা হইল গিয়া মহানায়ক। আর 5 নম্বর, সে কথা বলতে পারে। বলেন কি, সে কথা বলতে পারে? অবশ্যই সে কথা বলতে পারে। এই প্রথমবার শুনলাম, কিন্তু কিভাবে? আসলে ও হাম্বা হাম্বা করে কোন ভাষায় যে কথা বলে তার ভাষাটা আমরা বুঝি না। আরে মিয়া, এটা কি কথা বলা হলো নাকি? সবগুলোই তো হাম্বা হাম্বা বলে। দূর মিয়া, সে বুবা না গীতা। অবশ্যই সে কথা বলতে পারে, লাগে তো হাম্বা হাম্বা করে। আচ্ছা, এই গরুটির ওজন কত কেজি হবে যে আপনি এত দাম চাচ্ছেন? ওজন কত নিকান দেখার বিষয় নাই, মাংস কতটুকু হইব এটাও কোনো বিষয় নাই। আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন? ইটার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বালা, এর লাগে ইটার দাম 1 কোটি। দেখুন, কথা বলতে বলতে নামটাই জিজ্ঞেস করা হলো না। নাম কি? গার তেরা সবুজ। আরে মেয়ে, আপনার না, ওই গরুটির। ছাগিলি। সে তো গরু, তাহলে ছাগিলি হলো কিভাবে? তার কারণ হইলো হে বুড়ো থাকতে একটা ছাগল লাত মারি মারিলিছে, ও তাই তার নাম ছাগিলি। আসলে আমরা জানতে চাই তার বাবার নাম কি? বাগিলি। তার মানে তার বাবা একটা বাঘকে মেরে ফেলেছে। ধরু বেটা, তার বাপর এখান পাও বাঘে খাইলিছে, ও তাই তার বাপর নাম বাগিলি। আচ্ছা, আমরা জানতে চাই গরুটির বংশে আর কে কে আছে? তার একটা ছেলে আছে, সে আমেরিকাতে থাকে। আমেরিকায় থাকে? অবশ্যই, কারণ তার 14 গোষ্ঠী আমেরিকাতে আছিল। তার মানে তো সে বিদেশি স্টাইলে চলাফেরা করে। হ্যাঁ, এটা তো অবশ্যই। আমরা জানতে চাই আপনার গরুটিকে আপনি কি কি খাওয়ান? সবকিছু, যেমন শাকসবজি, ফলমূল, বিশেষ করে সকালের নাস্তা সে পান্তা ভাত আর একটি কলা খায়। তার মানে আপনার পুরা ফ্যামিলির কানি সে একাই খেয়ে ফেলে? ধরো মিয়া, আমরা খানি খানি খাইব, এটা সব মানুষের। যেমন তার প্রিয় খাবার লিখে দান। কিন্তু আপনি এত দান কোথায় পান? ধরো মিয়া, আপনি মনে করেন গরু ফেলছেন না, ই আশেপাশে যত দান আছে সবটি রাইতে না কাটতে সকালে না গরুরেরই। তার মানে এরকম খাবার খেয়ে চলে আপনার গরু? অবশ্যই, দান না খাইলে গরু ফাল মুখিলা, আর গরু তাজা রাখতে হইলে দান খাবানি লাগে। আচ্ছা, আপনি যে এই গরুটির দাম 1 কোটি টাকা চাচ্ছেন, আসলে এই গরুটির মাংস সোনা দিয়ে তৈরি নাকি রূপা দিয়ে তৈরি? মিয়া, আপনার সাংবাদিক সেবা নাইছে, মাংসের পর সোনার হইব গিলা। বলে এত দাম কেন চাচ্ছেন? যে কইছিলাম তার 100 বছরের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে। আচ্ছা, আপনি কি মনে করেন এই গরুটা আসলে কার জন্য নেওয়া উচিত? কেউ নিতে পারে। আসলে এই গরুটা যে কিনবো সে খুবই ভাগ্যবান। তার মানে এই গরুটি যে কিনবে সে টাকার বস্তা নিয়ে আসতে হবে? আমার মতে যারা টেকায় খাওয়া যায় তারা এই গরুটা নিব। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা যা দেখলেন এবং যা শুনলেন, আসলে এগুলো কোনো পাগল ছাড়া কেউ বলবে না। আসলে মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেলে যা হয় আর কি। না হলে একটি গরু বিদেশি জাত, তার 14 গোষ্ঠী বিদেশে থাকে, এজন্য গরুটির দাম এত টাকা, এটা আসলেই হাস্যকর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।